এই যাত্রাটায় আম্মু যদি আমার পাশে না থাকতো আমি কখনোই এই জায়গাটাতে পৌঁছাতে পারতাম না, যেটা আমি আগেও বলেছি। আমার আম্মু আমার অনুপ্রেরণা। আমার আম্মু সবসময় আমাকে সাহায্য করেছে। তো আজকে ব্যবসায় শিক্ষা থেকে বোর্ডে প্রথম, আম্মু না থাকলে এটা আসলে সম্ভব হতো না। আমি আমার আম্মুর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং আম্মুকে ধন্যবাদ জানাতে চাই। আমার অনুভূতিটা আসলে বলতে গেলে অনেক, আমার খুবই ভালো লাগতেছে। মেয়ে এত বড় একটা সাফল্য, আমার খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। এই বছর এসএসসি 2025-এ আমি ব্যবসা শিক্ষা বিভাগে চট্টগ্রাম বোর্ডে প্রথম হয়েছি। এটা আমার জন্য আসলে অত্যন্ত আনন্দের এবং একই সাথে গর্বের একটা বিষয়। যারা আমাকে বিশাল পথ চলায় সাহায্য করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ। একেবারে ছোটবেলা থেকে এটা আমার ইচ্ছা যে আমি ভবিষ্যতে বাংলাদেশের বিচার বিভাগে কাজ করব। আম্মুর ইচ্ছা ছিল এটা, আম্মু সবসময় বলতো আমি আমার মেয়েকে জজ বানাবো। তো সেখান থেকে ওটা আমার ইচ্ছা হয়েছে। এখন এমন হয় আমি ঘুমালে স্বপ্ন দেখছি যে আমি জজ হচ্ছি, কালো কোট পরছি। এটা খুব ইচ্ছা। এখন জানি না ভাগ্যে কী আছে বা হয়তো আমার মনও পরিবর্তন হতে পারে। এখনও পর্যন্ত ওটার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা রাখি হয়তো আমার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। হ্যাঁ, আমার চিন্তাধারাটা হচ্ছে যে ও পারফেক্ট ডিসিশনে নিছে। আসলে ছোটোবেলা থেকে আমি ওকে ওইটাই অনুপ্রেরণা দিয়েছি যে একজন সত্যিকারে যাতে বিচার, আমাদের আসলে আমাদের দেশে তো বিচার ব্যবস্থাটা তো একটু ভঙ্গুর। তো আমি চাইছিলাম যে আমার মেয়েটা যেন একটু সত্যিকারে যাতে একটা জজ হয়ে বিচারক হয়ে দেশের সেবা করতে পারে, এটাই আমার আশা ছিল। এখন দেখি আল্লাহর হাতে সব কিছু, আল্লাহ কী করে। আমার তো ইচ্ছে মেয়েকে জাজ বানানো। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, এই স্কুলের আমিও প্রাক্তন শিক্ষার্থী, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমার স্কুল, আমার স্যার, আমার সব কিছুই আমার গর্বের বিষয়। দৈনিক বলতে আমি আসলে কখনো অনেকেই বলে অনেক বেশি পড়াশোনা করেছে, বইয়ের পাতায় মুখ গুজে থাকা, ওটা আমি আসলে কখনোই করিনি। যেহেতু বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আমি যুক্ত ছিলাম, তো সে কারণে আমি পরীক্ষার আগের কয়েক মাস বলতে গেলে 3-4 ঘন্টা, খুব বেশি হলে 5 থেকে 6 ঘন্টার মতো দৈনিক পড়তাম। হ্যাঁ, আমার আসলে পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করার খুব ইচ্ছা। আমাদের বাসভূমি পৃথিবীটাই যদি বসবাসের অযোগ্য হয়ে পড়ে বা অনেক ধরনের প্রতিবেদনে বলা হচ্ছে যদি সমুদ্রের পানির উচ্চতা 1 মিটার বাড়ে আমাদের পুরো সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে, কিংবা এমন একটা সময় আসতে পারে আমাদের দেশটাই পানির নিচে চলে গেল। তো এগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন। তো তখন থেকেই কাজ করার ইচ্ছা জলবায়ু পরিবেশ নিয়ে। বিভিন্ন সংস্থা আছে জাতীয় আন্তর্জাতিক, সেগুলোর সাথে যুক্ত হওয়ার ইচ্ছা। এবং আমি হচ্ছে BYEI বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্ট ইনস্টিটিউশনের, যেটা হচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড আছে, ওখানেও অংশগ্রহণ করেছিলাম এবং তাদের গ্রিন ডে ট্রেনিংও আমি ছিলাম। এগুলো পরিবেশ নিয়ে জলবায়ু নিয়ে কাজ করতে মানে ভালো লাগে এবং আমি চাই আরও কাজ করতে।